মর্নিং ফ্রেন্ডস। আজ 20-10-2025 আমরা ধোত্রে থেকে রওনা দিলাম দাওয়াইপানির উদ্দেশ্যে। পথে আমাদের দুটো স্পট দেখাবার আছে। সেটা হলো, এখন আমরা যেখান দিয়ে পাস করছি এটা মানেভাঞ্জে। এর একটা সাইড নেপাল আর একটা সাইড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আমরা প্রথম যেটা যাব সেটা হচ্ছে জোরপোখরি, যেটা সুখিয়া থেকে আমাদের যেতে হবে। জোরপোখরি দেখে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের যেখানে থাকার ব্যবস্থা দাওয়াইপানিতে। এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এসে পৌঁছেছি সুখিয়া। এটা সুখিয়া মার্কেট। এইখান থেকে আমাদের যেতে হবে জোরপোখরির উদ্দেশ্যে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। জোরপোখরি যাবার জন্য যে রাস্তাটা খুব শার্প টার্ন, মানে গাড়িটা বেশ কয়েকবার আগে পিছে করে তবে এই রাস্তাটাকে উঠতে পারলো আর কি। সামনে একটা মনিস্ট্রি রয়েছে সুন্দর, আমাদের নেমে দেখার আর হয়নি। আমরা এখন চলেছি জোরপোখরির দিকে। এটা হচ্ছে সুখিয়া। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে ছবি তোলার মতো অবস্থায় নেই, ক্যামেরা ধরেই রাখা যাচ্ছে না, এতটাই খারাপ অবস্থা। কিন্তু রাস্তার দুধারে পাইনের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গিয়েছে, রাস্তার সৌন্দর্য অপরূপ, কিন্তু রাস্তাটা ভালো নয় বলে মানে সেটা উপভোগ করাটা একটু কষ্টকর হচ্ছিল। খুব সুন্দর রাস্তার শোভা। চলুন আমরা এখন চলেছি জোরপোখরি। আমরা পৌঁছে গেলাম জোরপোখরিতে। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, পার পার্সন 20 টাকা, এবং কার পার্কিংয়ের জন্যও 20 টাকা লাগবে, আর টু হুইলারের ক্ষেত্রে 10 টাকা করে লাগে। জোরপোখরি দুটি পুকুর আছে, সেই দুটি পুকুরের জন্যেই এই জায়গাটার নাম জোরপোখরি। এই যে দেখতে পাচ্ছেন, এন্ট্রি টিকিট 20 টাকা, কার পার্কিং 20 টাকা এবং টু হুইলার পার্কিং 10 টাকা। আমাদের গাড়ি থেকে আমাদের সব সঙ্গী সাথীরা নামছেন, অনেকক্ষণ গাড়ি চড়ে এসছেন, তাই নেমে একটু রিল্যাক্স। এবার আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। ভিতরে প্রবেশ করেছি। ভিউটি দারুণ সুন্দর লাগছিল।
চলুন জোরপোখরির চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখাই, দেখুন আপনাদের কেমন লাগে। জোরপোখরির চারপাশটা আমরা একটু ঘুরে দেখলাম। এইখানে কেউ যদি চান তো এখানে থাকার ব্যবস্থাও আছে, হোমস্টে রয়েছে, তো জোরপোখরিতে কেউ চাইলে এসে থাকতেও পারেন। আমাদের জোরপোখরি দেখা হয়ে গিয়েছে, এবারে আমরা আবার গাড়িতে উঠে পড়বো এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এগুলি থাকার জায়গা, চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন। আমরা এসে পৌঁছলাম আবার সুখিয়াতে, সুখিয়া মার্কেট। এখান থেকে আমরা যেটা যাব সেটা হচ্ছে ঘুমের দিকে যাব। ঘুম যে টয় ট্রেনের যে বিখ্যাত স্টেশন, পুরোটাই আমাদের সুখিয়া মার্কেট, বেশ ঘিঞ্জি এরিয়া।
আমরা চলে এলাম লেপচা জগৎ। বড় বড় পাইনের সারি, অসাধারণ শোভা। আমাদেরকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। গাড়ি থেকে সবাই নেমে পড়েছি। চলুন, এখানে একটা পার্কিং রয়েছে, এখানে দুটি পার্কিং, এই সামনেই একটি পার্কিং আছে আর একটি পার্কিং আছে একটু আগিয়ে। এখানে 20 টাকা পার হেড টিকিট কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে। টিকিট আগে ছিল না, বছরখানেক হলো এখানে টিকিট চালু হয়েছে, যেটুকু জানা গেল। আমি এর আগে আসিনি এখানে, দার্জিলিং এসেছি অনেকবার, কিন্তু লেপচা জগতে আমি আগে আসিনি। অনেক ট্যুরিস্ট এসছেন। বেশ সুন্দরই লাগবে জায়গাটা, বেশ উপভোগ্য। লম্বা লম্বা পাইনের সারি দাঁড়িয়ে রয়েছে, নীল আকাশ। এখানে আসবার পথে চোখে পড়লো জাস্ট ছোট হ্যাঙ্গিং ব্রিজ টাইপের আছে এই সামনেই, যেটা দেখা যাচ্ছে আর কি। সবাই ওর উপর দিয়ে একটু হাঁটবে বলে ভিড় করেছে। একসঙ্গে একজন কি দুজনকে যেতে দেওয়া হচ্ছে আর কি। তো আমরাও সেই ভিড়ে সামিল হলাম ওর উপর দিয়ে যাবো বলে। সবাই সুন্দর মুহূর্ত এবং সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছে। এই যে কাঠের যে হ্যাঙ্গিং ব্রিজ, একে একে সবাই যাচ্ছে, লাইন পড়েছে। এরকম একটি লম্বা ক্যানোপি ওয়াক আপনারা যদি লোলেগাঁওতে যান সেখানেও দেখতে পাবেন আর কি। ভাগ্নে আর যায়নি, ও দাঁড়িয়েই আছে। দারুণ। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। প্রথমে আমি পার হচ্ছি। এবার বাকিরা আসবে আর কি। যেমন বললাম, এক দুজন ছাড়া এর উপর উঠতে দেয় না, একজন করেই বলে। দারুণ। আমার ভাগ্নের স্পেশাল একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছি। লেপচা জগৎ থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের উদ্দেশ্য সোজা দাওয়াইপানি। এই দাওয়াইপানি যাওয়ার পথেই আমাদের ঘুম পড়বে, যেটা বলছিলাম আগে।
আমরা এখন ঘুমের কাছেই চলে এসেছি। পাইনের জঙ্গল, তার মধ্যে মেঘ এক অসাধারণ শোভা সৃষ্টি করেছে। দারুণ লাগছিল। এই আমরা দেখতে পাচ্ছি ঘুম স্টেশন। এটি হচ্ছে ঘুমের টয় ট্রেনের স্টেশন। এবার এইখান থেকে যে রাস্তাটা বাঁদিকে বেঁকে গিয়েছে, এটা সোজা চলে গিয়েছে দার্জিলিং। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা যাব সোজা শিলিগুড়ির দিকে। পাশ দিয়ে চলেছে এবার টয় ট্রেনের লাইন। এই দার্জিলিং শিলিগুড়ি রোডে এই ঘুম থেকে খানিকটা এগিয়েই বাঁদিকে পড়বে আমাদের গ্যাংটক কালিম্পং রোড। তো আমরা ওই রাস্তা ধরে দাওয়াইপানির দিকে যাব। চলুন, এই হচ্ছে সোজা রাস্তাটি চলে গিয়েছে শিলিগুড়ি। আমরা এবারে গ্যাংটক কালিম্পং এই রাস্তাটা দিয়েই যাওয়া হয়, সেই রোড ধরে এবার আমরা চললাম দাওয়াইপানির উদ্দেশ্যে। আমরা মেন রোড থেকে বাঁদিকে দাওয়াইপানি যাওয়ার রাস্তায় উঠে পড়েছি। আমরা যে জায়গাটা থাকবো সেটা আপার দাওয়াইপানি, আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা আমাদের লোয়ার দাওয়াইপানির দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন আপার দাওয়াইপানি যাওয়ার রাস্তা দিয়ে আমাদের যে হোমস্টেটি আছে সেই হোমস্টের দিকে এগিয়ে চলেছি, পাইন ভিউ হোমস্টে। সেই হোমস্টেটির কেমন হবে সেটা আপনাদের সাথে এই ভিডিওর একেবারে শেষে শেয়ার করব। এবং ওই হোমস্টেটি দিয়েই মোটামুটি দাওয়াইপানি আসার যে পর্ব, সেই পর্বটি আমরা শেষ করব। আর এর পরবর্তীতে দাওয়াইপানির চারদিকটা ঘুরে দেখা বা দাওয়াইপানির হোমস্টেতে থাকা, এগুলো পরবর্তী যে ব্লগ আমি আনব তাতে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন।
পাহাড়ের একদম কোলে এই ছোট্ট হোমস্টেটি, পাইন ভ্যালি হোমস্টে। এই হোমস্টের কত ভাড়া, কার সাথে যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। খুব বড় নয় হোমস্টেটি, তবে পাহাড়ের কোলে একদম ঢালেই বলতে পারেন, বেশ সুন্দর। ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দুটি ঘর বুক করা ছিল, এটি একটি। এখানে দুটি বেড ছিল। ঘরের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যাবে। আর এই ঠিক সামনেই রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে অসাধারণ সৌন্দর্য পাহাড়ের। এর ঠিক এই উত্তর দিকের পাহাড়টিতেই দার্জিলিং। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিছুটা মেঘের ঢাকা রয়েছে, কিন্তু তাও কিছুটা দেখা যাচ্ছে। কাল সকালে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটি, সানরাইজ খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব পরবর্তী যে ব্লগ আসবে তাতে। এই হচ্ছে দার্জিলিং, উল্টো দিকের যে পাহাড়টি। এখন অবধি এইটুকুই। রাতে বোনফায়ারের একটা ব্যবস্থা থাকবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।